হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অল ইন্ডিয়াবাসী, অল ভারত মাতা কো। এটা হচ্ছে আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, সবাইকে, যারা আমাদের দেশের জন্য, আরও বীর সন্তান আছে আমাদের, যারা দেশের জন্য অনেক কিছু করে গেছে, দেশ স্বাধীনের জন্য নিজেদের জীবন দিয়ে দিয়েছে। ছোট বয়সে ক্ষুদিরাম বসু, সবচেয়ে ছোট বয়সে ও নিজে হাসি মুখে নিয়েছিল। আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখন দেশ স্বাধীন যারা করে গেছে তারা এখন থাকলে, এই সময় কেউ যদি থাকতো তারা, বা উপর থেকে যদি দেখছে, তারা লজ্জিত হবে। কেন এখনকার আমাদের যে ভারতবর্ষে যে অবস্থা, যে পরিণতি হয়েছে, এখন কেউ কাউকে মানে না, যে যার স্বার্থের মতন চলে, যে যা নিজে রেপ, মার্ডার। এখন আমাদের যেখানে যে যার রাজ্যের কথা বলছি, যে কেউ বাইরে বিদেশে গেলে নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গেলে, এখন চলছে এখানকার ল্যাঙ্গুয়েজ লাগে। আরে ভাই, এখান তো ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষ, যেখানে কেন হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা, ওতে যে কোনো জায়গায় কথা বলতে পারে। কেউ হয়তো বুঝতে পারে না নিজেদের ল্যাঙ্গুয়েজ, কেউ বুঝতে পারে না, কেউ নিজের ভাষা, কেউ নিজের মতন কেউ বলে, কেউ বুঝতে পারে না। সবাই তো সমান নয়। ঠিক আছে ভাই, আমাদের ভারতবর্ষে ইন্ডিয়া হচ্ছে রাষ্ট্র। যেমন বাংলা, গুজরাটি, হিন্দি, তামিল, তেলেগু, যে যেখানে আছে, कोई किसी को कुछ बोलता तो बोलता है इधर जिंदगी जीने आया। अरे इंडिया में काम कर रहे हो भाई, पाकिस्तान में नहीं जाके नहीं काम कर रहा है ना, इधर इंडिया में ही काम कर रहा है ना। कोई बोलता है जिंदगी जी ले। যারা দেশের জন্য লড়ে, আমাদের বীর সন্তান যারা দেশের জন্য লড়ে ভগবান তুল্য, তারা এত কিছু করে গেছে আমাদের দেশের জন্য। এখন কি, যেখানে এখন মুসলিম হিন্দু মধ্যে চলছে, কে ঘটাচ্ছে? এখন পার্টির ঝান্ডা, পার্টির ঝান্ডা ওইগুলো এখন মূল্য হয়, কিন্তু ইন্ডিয়ার ঝান্ডার মূল্য কম হয়ে গেছে। সব গলিতে পার্টির ঝান্ডা, এই ঝান্ডা, সব পার্টির কথা বলছি, সব ঝান্ডা। ইন্ডিয়ার ঝান্ডা কোথায় পড়ে আছে, কোথায় এখানে পড়ে আছে। হিন্দু মুসলিমের মধ্যে এখন দাঙ্গা চলছে। কেন ভাই? এখানে ভারতবর্ষ সবাই মিলেমিশে থাকবে। ওরা কি আমরা বীর সন্তান, ওরা কি এই জন্য করে গেছিল? যেখানে কাজী নজরুল ইসলাম বলছে, আমরা এক বৃন্তে দুটি কিসুম, হিন্দু মুসলমান। কাজী নজরুল ইসলাম বলে গেছে। এখন এক বৃন্তে না, এখন শত্রু হয়ে গেছে সব। এক বৃন্তে দুটি কুসুম না, এখন দু চোখে বিষ। হিন্দু মুসলিম নিয়ে এখন ডান্ডা চলছে। কেন ভারতবর্ষে এটা কেন হবে? রেপ, মার্ডার, এখন সব পার্টি, যার যত জোর তার ততই, জোরদার মুলুক তার চলছে। যারা এত কিছু স্বাধীন, নিজেদের জীবন দিয়েছে, নিজেদের লড়াই করে নিজেদের সব কিছু দিয়ে গেছে, তাদের কথা কেউ একবারও ভাবে না। আজ যেহেতু স্বাধীনতা দিবস, ৭৯ বছর হয়ে গেছে আমাদের দেশ স্বাধীন হয়ে, কেন কোনো কিছু এখনও, তারা কত কিছু নিজেদের জীবন দিয়ে গেছে, নিজেদের কত প্ল্যান করে নিজেদের আমাদের ভারতবর্ষটাকে গড়ার জন্য কত কিছু করেছে নিজেরা, সব কিছু। কিন্তু এখন ভারতবর্ষ মানে আমাদের সব রাজ্য, সব তো আমরা ভাই ভাই,
নিজের ভাই বোনের মধ্যে ঝগড়া মারপিট, নিজের বাবা মা কেউ কাউকে মানে না। এখন এমন পরিস্থিতি এখনকার যুগে, এটা কলিযুগ বলে না? এখন তো অর্ধেকেই স্বাধীনতা দিবস পালন করে না। আরে যাক ভাই, যা হয়েছে, ভারতবর্ষের জন্য লজ্জার ব্যাপার যারা এইসব এখনকার দুর্নীতি। আমার বক্তব্য আমি বললাম, সবাই বন্ধুদের কাছে শেয়ার করলাম। স্বামী বিবেকানন্দ সব কিছু নিজেকেই লজ্জা লাগে। স্বাধীন ভারত আজ ৭৯তম স্বাধীনতা দিবস। সবাই মিলেমিশে থাকলে কত সুন্দর, কত আনন্দে লাগে। কেউ হয়তো আজকের দিনটা হয়তো সবাই একসাথে করছে, সব কিছু আজকের দিনটা কিছু ঘন্টা কিছু মুহূর্তের জন্য করছে, তারপরে সেই। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার কথা যদি কোনো ভুল থাকে ক্ষমা করে দেবে, কারুকে গায়ে টেনে বলিনি।